পুরুষ নাকি মহিলা? হিন্দু না মুসলমান? হ্যাঁ মুসলমান। কতদিন ধরে আছো এই মহিলার সাথে? কতদিন ধরে আছো? অনেকদিন। তার বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে? হ্যাঁ বিয়ের পর থেকে। কই থেকে লাগছো? হ্যাঁ হ্যাঁ ওইটাতে। হ্যাঁ বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে? বল। বুঝে নাই? বিয়ের পর থেকে। কোন জায়গা থেকে লাগছো? এই মহিলা বাড়ি থেকে না জামাই বাড়ি থেকে? জামাই বাড়িতে। কেন লাগছো? হ্যাঁ কারে ভাল লাগছে? পরে কেন ভাল লাগছে? এই বসেন। কেন ভাল লাগছে? হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে। তো সে তো সুন্দর তার জামাইয়ের জন্য, তোমাদের জন্য তো না। তোমাদের জন্য তো না, সে তো সুন্দর তার জামাইয়ের জন্য। তোমরা তাকে ডিস্টার্ব করতে কেন? ভালো লাগে। আচ্ছা আচ্ছা। কতদিন হয়েছে তার সাথে আসো? 8-9 মাস। হ্যাঁ 8-9 মাস। 8-9 মাস। তোমরা কি চাও এই মহিলার কাছে? ওরে চাই। হ্যাঁ ওরে চাই। ওরে চাও? ওরে কেন চাও? ওরে চাই আমি। হ্যাঁ ওরে চাই আমি। ওরে কি চাই? কেন চাও? ওরে চাই, ওরে ভালো লাগে। ভাল লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে ভাল লাগবে কেন? তোমরা জানো না ওর জামাই আছে? আসলেন না তো আগে। আগে জামাই ছিল না? তো তোমরাই তো বললা যে বিয়ের পর থেকে। বিয়ে করেন নাই তো পরে করছে। হ্যাঁ কথা বুঝি নাই। আগে বিয়ে করেন নাই তো পরে করছে তো। মানে তোমরা কি তার বিয়ের আগে থেকে ছিলা? তাহলে হয় হ্যাঁ হয় বিয়ের আগে থেকেই আসলাম। তো এই মহিলা তো জামাই আছে, তোমরা তার সাথে লাগবা কেন? ডিস্টার্ব করবা কেন? কয়জনে মিল্লা লাগছো? আমি একলাই লাগছি। একলাই নি? তোর বয়স কত? 100 বছর। 100 বছর? বাপ রে বাপ। নাম কি তো? জাহাঙ্গীর। জাঙ্গি? কি নাম? জাহাঙ্গীর। জাঙ্গিয়া? জাহাঙ্গীর। জাঙ্গির? ওরে বাবা, তাই নাকি? এই মহিলার কি কি ক্ষতি করছো তুই? ক্ষতি করি নাই তো। ক্ষতি করছ নাই মানে যা করছো সব লাভ উপকার? কি কি উপকার গুলো একটু কত? অনেক উপকার করছি তো। আরে জীবন আরে টাকা দিছি তো আমি। টাকা দিছো? আচ্ছা তুমি কোথা থেকে টাকা দিছো? ওই দোকান থেকে। হ্যাঁ ওই দোকান থেকে। ওই দোকান থেকে টাকা এনে দিছে? কি কর সত্য নি? আপনি কি অন্তা হাজবেন্ড? কথা কি সত্য? এই আর কি দিছ? মালা দিছি, সোনা দিছি, পাউডার সব দিছি। মালা দিছো? ওরে বাবা, একজনের বউ আরেকজনের দিয়ে মালা দেয়? হ্যাঁ তাই? আর কি করছ? তুই তো বড় রসিক। হ্যাঁ আর কি করছ তুই মহিলারে? আর কিছু করি নাই তো। করস নাই? তাহলে তুই তার পিছু ছাড়স না কেন? তার পিছু লাগা রইছ কেন? কথা কয় না খা। তার পিছু লাগা রইছ কেন? হ্যাঁ কেন লাগা রইছ? তাই ভালো লাগে তো, তাই তো তার পিছে লাগিয়েছি। আজকে যে তোর আমি আটকাই দি টের পাইছত নি? আয়ো। হ্যাঁ কেউ আসেনি তোর এখান থেকে বাঁচানোর মতো? এই কথা কয় না কেন? কেউ আসেনি তোর বাঁচানোর মতো? এখান থেকে দেখতে পারবে? হ্যাঁ মুখে না কইব? তাই শরীরে কোনো বান বা গিট মারছ? মারস নাই? আমি যে এখন তোরে মাইরা ফেলাম, মরার আগে কিছু বলার আছেন তো? কথা কম, মরার আগে কিছু বলার আছে? কি বলার আছে? জোরে বল। আমি মরতাম না তো। কেন মরবে না? আমি মরতাম না। তোর মরা কি তোর কাছে নাকি? এখন তোরা আমি আটকাই দিই, তুই বন্দি আছো, তোরে আমি মাইরা ফেলাম না তো। কেন না তো? কেন না? তুই বাইসা কি করবে? হাওয়া খেয়ে। হ্যাঁ হাওয়া খেয়ে। হাওয়া খাইবে? কিসের হাওয়া? হ্যাঁ কিসের হাওয়া রে? পুরা আকাশে। হ্যাঁ
আকাশে ওরা আকাশে তুই উড়বে না ওরে উড়াবে? আমরা দুইজনই ওরা। বাপ রে বাপ, ওরা দুইজনে নাকি উড়বে, আকাশে উড়বে? হ্যাঁ, দুইজনে আকাশে উড়বে। বা চিন্তা করছেন আপনার কোন জায়গাতে আছে? হালুয়াঘাট। এটা সালুয়াঘাট, হালুয়াঘাট না এটা? বুঝতে পারছি। 16 ঘন্টা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ময়মনসিংহে দেখলাম ওই যে কন্টেন্ট ক্রিয়েটর এনামুল আর ইসমাইল, ওদেরকে চিনে ধরছে মানুষ দুমাইয়া, ওদের পেজে আমাদের পেজ মেনশন করতেছে যে আমার কাছে নিয়ে আসার জন্য। ওরা না আইসা শুধু দেখছি বংসঙ্গে যায়। এক কবিরাজের কাছে গেছে, আজকে দেখলাম ভিডিও, ওর ইচ্ছা মতো পিটাইতেছে লাঠিতে, লাঠি দিয়ে পিটাইয়া চিকিৎসা হয় না। ঠিক আছে, তাবিজ দেখলাম তার হাত পা সবগুলাতে একদম বেড়াইয়া দিছে। এই শয়তানেরা, তোরা এই মহিলার পিছু ছাড়বে না কেন? ছাড়বে না? ওরে ভালো লাগে। ওরে ভালো লাগবে কেন? তোর জাতিদেরকে ভালো লাগে না তোদের কেন? ভালো লাগে না কেন? ভালো লাগে না? হ্যাঁ, সুন্দর আছে। সুন্দর আছে তো তার জামাই আছে। আগে তো ছিল না, পরে তো আগে ছিল তো আর ছিল না, এটা তো কথা না। তার বৈধ পদ্ধতি পন্থায় জামাই আছে। তো তুই তার বিয়ে করিস নাই মহিলা? কইরা বলাইতেলে বিয়া। হ্যাঁ, তাহলে বিয়া কইরা বলাইতেলে। তাইলে তার জামাইরে কোয়া তোর কাছে দেখ, বিয়ে দেয়নি? দেন না তো। দেয় না নি? কইছত নি? কইছি তো। কি কইছ? বিয়ে দিবার কইলাম তো। কি হালুয়াঘাটের জামাই দিবেন না? হ্যাঁ, উনি কি তোর কাছে বিয়ে দেওয়ার জন্য বিয়ে করছে নাকি? তোরা এখন জবাই দিয়া দিচ্ছি, মৃত্যুর আগে কিছু কইবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পরিবার আর কার কার ক্ষতি করছ? কার কার ক্ষতি করছ? ক্ষতি করি নাই তো কারো। হ্যাঁ, কারো ক্ষতি করছ নাই? এই যে এই জামাই ছোট বোন বা বড় বোনের নাকি কি করছ তোরা? আমি কিছু করি নাই তো। অন্য কেউ আসেনি ওখানে? কোনে? ওই যে তার বোনের সাথে। কোন বোনের সাথে? কোন বোন? তোরা তো অনেক উকিল টাইকা থেকে বেশি পেশা আছে। কোন বোন? এটার নাম কোন? জোনাকি আর জান্নাত। জান্নাত ধরে কিছু করি নাই তো, আমি তো জোনাকি দিয়ে কিছু করি নাই তো। অন্য কেউ কিছু করতেছে কিনা? মানুষ করে। মানুষ করেনি? আচ্ছা ঠিক আছে, তোমাদের জাতির কিছু না, মানে মানুষ জাতি ক্ষতি করতেছে। হ্যাঁ, ঠিক আছে, তাইলে তোমাকে মাইরা লাইতাছে। মৃত্যুর আগে কিছু বলবা? এই তওবা করবা? হ্যাঁ, তওবা করবানি? হ্যাঁ, বল আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ আপনি ধরেন মিয়া, আল্লাহ ছাড়েন ছাড়েন জবাই। আল্লাহ আকবার বলে। আল্লাহ আল্লাহ, এই যে হাতটা কেটে দিন। এটা কেটে দেখি, এটা আমাদের মাইক্রোফোনটা একটু উঠান নিচে পড়ছে। উঠান উঠান খাও, উঠান উঠান উঠান, তাহলে উঠান। মাস্কটা পরে আনেন, মাস্কটা পরে আনেন, মাথার চুল করেন। এটা এখানে লাগাই দেন, সাইডে এখানে থাকে, এখানে থাকে। এদিকে তাকাও, তাকাও, তাকান। কি নাম আপনার? হ্যাঁ, আফরিন। বাসা কোথায়? হালুয়াঘাট। হ্যাঁ, চোখ বুঝেন, দেখেন একটা গলা কাটা লাশ ফালানো আছে, ভয় পায়েন না। হে আল্লাহ সাহায্য করুন, এই শয়তানের গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন।
হ্যাঁ, কয়টা? একটা গলা কাটা না গলা লাগানো? কাটা জোরে কর না মুসলমান, আল্লাহু আকবার। নিচের দিকে তুতু দেন, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। দেন দেন, তুতু দেন, জোরে দেন, দেন জোরে। আগুন উঠছে? কম না বেশি? কম আর একটু দেন, দেন দেন দেন, তুতু দেন জোরে। আগুন বাড়ছে না কমছে? বাড়ছে তো ওনারা আসছে হালুয়াঘাট থেকে। এই মহিলার শরীরে 80 জিন, তিনি বিবাহিত মহিলা, তার প্রতি জিন আশিক হয়ে গেছে। এই জন্য মা বোন যারা আছেন, আপনারা চলাফেরায় সতর্কতা অবলম্বন করবেন। মাথার চুল আওলা জাওলা কইরা চলবেন না, চুলগুলা কুইলা বাথরুমে ঢুকবেন না। হ্যাঁ, বাথরুমে ঢুকার সময় দোয়া ফইরা ঢুকবেন, দোয়া ফইরা বের হবেন। শরীর বন্ধ করে থাকবেন, নাফাক অবস্থায় থাকবেন না। এই কাজগুলা করবেন। মেয়ে লোকদেরকে জিনেরা বেশি ডিস্টার্ব করে। কথা বুঝছেন? এই দেখেন, জিনে দাবি করতেছে সে বিয়ে করবে, এমনকি তার জামাইয়ের কাছে প্রস্তাবও দিয়ে ফেলছে। এই জন্য কঠিন অবস্থা এগুলো। এগুলো না শোয়া যায় না খোয়া যায়। এখন যদি কোনো মানুষ এরকম প্রস্তাব দিত, তাহলে তো ওনার জামাইয়ে কল্লা ভাঙ্গা লাইত, ঠিক না? কিন্তু জিনরে তো উনি ধরতে পারে না, সইতেও পারে না। এই কথাগুলা কোনো জামাই সহ্য করতে পারে? কথা কন না জামাই, অনেক কষ্ট না? অন্য দিয়ে কি করে, কয়বার করছে এরকম? ইস, কঠিন অবস্থা। ফুইরা গেছে না ফুরতাছে? এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। জুড়ে সালাম দিও হুজুরদেরকে। কি আব্দুল্লাহ সাহেব চোখ বন্ধ করেন নাই? আমি দেখতেছি দেখতেছি। হ্যাঁ, হুজুর আসছে, সালাম দাও। হুজুর তাড়াতাড়ি আসেন। সাদা জুব্বা পরা কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। হ্যাঁ, কজন আছে হুজুর? 5 জন হুজুর আসছে। ঠিক আছে হুজুর, এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান। আর মুসলমান হলে খাটিয়া টইলা কাঁধে করে নিয়ে যান। অমুসলিম হইলে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান। আর কেমনে নিচ্ছে, বস্তা করে নাকি খাটিয়া টইলা? হ্যাঁ, খাটিয়া টইলা। ঠিক আছে, হুজুরটা চইলা গেলে জানাই আমারে। এটা কি কোন এলাকাতে আছেন? এই জন্য তো এগুলা তো আলাদা কান্ট্রির ভাষা বোঝা যাইতেছে। হ্যাঁ, আউট অফ বাংলাদেশ। ভাষা বুঝি না বাবা আপনাদের। হ্যাঁ, তামাগো। হ্যাঁ, চলে গেছে না, দেখা যায়। আপনি তাকান তাকান তাকান, আলহামদুলিল্লাহ বলেন যেরকম। উনি এখন সুস্থ, শয়তান জিন থেকে মুক্ত। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ দান করে। আমিন।